প্রথমবার বাংলাদেশ পাকিস্তানে কোনো ম্যাচ জিতেছে, সেটা যে কোনো ফরম্যাট মিলিয়ে। এর আগে 20টা ম্যাচ বাংলাদেশ পাকিস্তানে খেলেছিল, কখনো কোনো ফরম্যাটে জয় ছিল না। পঞ্চম দিনের শুরুতেও হয়তো খুব বেশি মানুষ জয়ের আশা করেনি। বাংলাদেশ ম্যাচটা জিতেছে 10 উইকেটে। আবার কোনো দল যারা ফার্স্ট ইনিংসে ডিক্লেয়ার করেছে করে 10 উইকেটে ম্যাচ ছেড়েছে, এই নজির ইতিহাসে নাই। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে কোনো দলের 10 উইকেটে জেতার নজিরও নাই। এতটা অভাবনীয় সাফল্য বাংলাদেশ নিয়ে এসেছে পঞ্চম দিনে। কি হলো আসলে? অ্যাবসলিউটলি, আসলে 10 উইকেটের জয় বাংলাদেশ তো আসলে 3 ফরম্যাটে এরকম কখনোই হয়নি। এটা নজিরবিহীন একটা রেকর্ড। পাকিস্তানের মাটিতে খুব বেশি অন্য দল যে পাকিস্তানের টেস্ট জিতে সেটাও না, আমরা অনেক বড় দলকেই ধরাশায়ী হতে দেখেছি। সেই জায়গাটায় যে দলটা পাকিস্তান সাজিয়েছে একেবারেই পূর্ণ শক্তির দল বললে কোনো ভুল হবে না। হয়তো বা এখানে বলা যেতে পারে আবরার আহমেদের ইনক্লুশনটা নিয়ে, যাকে পাকিস্তান সায়েন্সের জন্য ছেড়ে দেওয়া হলো। বাংলাদেশের স্পিনাররা স্পেশালি মিরাজ এবং সাকিব যেভাবে ডমিনেট করেছে, আবরার আহমেদ থাকলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতেও পারতো। বাট অল ক্রেডিট গোস টু বাংলাদেশি ব্যাটার্স অ্যান্ড বোলার্স, বিকজ যেভাবে করে গুছিয়ে তারা খেলেছে। দেশের যে বর্তমান পরিস্থিতি, ক্রিকেটের পরিস্থিতি, সব কিছু মিলিয়ে একটা কোণঠাসা সিচুয়েশনে কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটাররা ছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ সবশেষ যেখানে খেললাম সেখানেও আমাদের পারফরমেন্সটা আশানুরূপ হয়নি। ক্রিকেট থেকে আসলে ফোকাসটাই সরে যাচ্ছিল। বাংলাদেশের খুব বেশি মানুষ কি প্রথম 3 দিন দেখেছেন এই টেস্টের, গতকালকে থেকে দেখাটা শুরু করেছেন, যখন মুশফিক একটা ডমিনেটিং রোলে গিয়েছেন, মিরাজের সঙ্গে চমৎকার জুটি তার হয়েছে। ডেফিনেটলি এটা একটা গেম চেঞ্জিং সিচুয়েশন, এবং নতুন দিনের বাংলাদেশের কথা আমরা বলে আসছি গত বেশ কিছুদিন ধরে। সেই জায়গায় ক্রিকেটেরও একটা বদল নিশ্চয়ই এই ম্যাচটা দিয়ে এলো। এবং নিজের জন্মদিনের দিন নাজমুল হোসেন শান্ত এই জয়টাকে কিন্তু উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। মুশফিকুর রহিম তার যেই মানিটা তিনি উইন করেছেন 3 লাখ পাকিস্তানি রুপি, যেটা তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে জিতেছেন, সেটাও কিন্তু দান করে দিয়েছেন। আমরা ম্যাচের সামারিটা যদি দেখি, শেষ দিনের আগ পর্যন্ত কিন্তু এই ম্যাচের ভাগ্যটা মনে হচ্ছিল ড্র, কারণ পাকিস্তান মাত্র একটা উইকেট হারিয়ে পঞ্চম দিনের শুরুটা করেছিল। বাংলাদেশ 117 রানের লিড নিয়েছিল, 92 রানে পাকিস্তান পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে 448 রান তুলে 6 উইকেটে ইনিংসটা ডিক্লেয়ার করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামিয়েছিল, তবে ওই বিকালে জাকির এবং সাদমান কোনো উইকেট হারাতে দেননি। সেটা খুব ক্রুশাল ছিল, যেটা শান্ত পরে বলেছেন পোস্ট ম্যাচে, যে ওই সময় বাংলাদেশ যেহেতু কোনো উইকেট হারায়নি, থার্ড দিন বাংলাদেশ 10 উইকেট হাতে নিয়ে খেলতে পেরেছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 565 রান, মুশফিকুর রহিম 191 রানের একটা ম্যারাথন ইনিংস খেলেন, 9 রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন, এবং পাকিস্তান সেকেন্ড ইনিংসে কলাপস করেছে। 146 রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে 56 ওভারের মধ্যে, এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র 30 রানের টার্গেট ছিল, সেটা সহজেই 6 ওভারের মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে, কোনো উইকেট না হারিয়ে 10 উইকেটের জয়, যেটা পাকিস্তানের মাটিতে কোনো বিদেশি দল এর আগে কখনোই ঘটাতে পারেনি, এবং কোনো দল এর আগে ইনিংস ডিক্লেয়ার করেও 10 উইকেটে হারেনি। পুরো ক্রেডিটটাই কি বোলারদেরকে দেবেন কিনা? পঞ্চম দিনে বাজিমাত যা করার বোলাররা করেছে, তার চেয়েও বড় কথা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে বাংলাদেশ দলের ম্যাচের শুরু থেকেই, শেষ দিনের শুরু থেকেই কিন্তু মনে হয়েছে বাংলাদেশ বিশ্বাস করে যে এই ম্যাচটা তাদের পক্ষে জেতা সম্ভব। তারা জানতো যে 117 রানের লিড বাংলাদেশের আছে, পাকিস্তানকে যদি 200 রানের মধ্যেও আটকে দেওয়া যায়, 220 রানের মধ্যেও আটকে দেওয়া যায়, যেই সময়টা আছে পঞ্চম দিনে, সেই সময়টা কাজে লাগিয়ে এখান থেকে অভাবনীয় একটা জয় আনা সম্ভব। এবং আমরা 220-40 রানের কথা গতকালকে বলছিলাম, সেটাও কিন্তু হয়নি, তার অনেক আগে 150 রানও বাংলাদেশ পাকিস্তানকে করতে দেয়নি। আউটস্ট্যান্ডিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.